জানেন কি আপনার আধার কার্ড বাতিল হয়েছে? না না, আপনারটা নয়। এইরকমই খবর চারিদিক থেকে আসছে। আধার কার্ডের তরফ থেকে আপনার বাড়িতে যদি লেটার এসে থাকে তাহলে আপনার আধার কার্ডটি এই মুহূর্তে ডিঅ্যাক্টিভ। তো অনেক নিউজ চ্যানেল মারফত আমরা খবর পেয়েছি এই রকম খবর, অর্থাৎ যেখানে বলা হচ্ছে এক একটা গ্রাম ওয়াইজ, যেহেতু একটা গ্রামকে এটা চিঠি করা হয়েছে, প্রত্যেক সদস্যকে নয়, সেই গ্রামের অনেককেই এই চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হচ্ছে তাদের আধার কার্ডটা অ্যাক্টিভেট করার জন্য। তো সেই রকম চিঠি আমরা একটা সংবাদ পত্রিকা থেকে আমরা এই কাটিং করে রেখেছি, যেখানে কিন্তু এটাই উল্লেখ রয়েছে এদের আধার কার্ডের সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আধার কার্ড বাতিল করেছে তাই নয়, আধার কার্ড যার সাথে জড়িত রয়েছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট, রেশন কার্ড, সমস্ত জায়গা থেকে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই ডিঅ্যাক্টিভ হওয়ার কারণ অনেক কিছু, এবং যেটা খোদ বলা হচ্ছে যে ইউআইডিআইয়ের তরফ থেকে যেগুলো রিজিওনাল অফিস রয়েছে কাছাকাছি, সেখান থেকেও কোনো খবর বা সদুত্তর পাওয়া যায়নি। সেই জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিন্তু কথা বলেছেন। তো দেখে নিই, এই ডিঅ্যাক্টিভ আধার কি আজকেই শুরু হয়েছে? আদতে তা নয়। আমরা অনেক দিন আগেই ভিডিও বানিয়েছিলাম ডিঅ্যাক্টিভ আধার কার্ড সম্বন্ধে। যদিও কিসের জন্য এই চিঠি পাঠানো হচ্ছে সেটা আমাদের কাছে পরিষ্কার না হলেও, যদি আপনার ডিঅ্যাক্টিভ করা হয় বা অ্যাক্টিভ করার কথা বলে, আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের কথা বলে, তাহলে আপনি কিভাবে অতি সহজে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন এবং ছোট ক্রিয়েটারকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ আধার কার্ড সম্বন্ধে। আপনারা জানেন মার্চের 14 তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপডেটের কাজ বাড়ানো হয়েছে। সম্পূর্ণ ফ্রিতে আপনি ডকুমেন্টস আপডেট করতে পারবেন যদি আপনার কার্ড 10 বছরের পুরনো হয়, অর্থাৎ আধার কার্ডটি যদি 10 বছরের পুরনো হয়ে থাকে। প্রত্যেক 10 বছরের পুরনো ব্যক্তিদেরকেই কিন্তু এই কাজটি করতে হবে। সেজন্য না হলে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতে পারে। সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটার জন্যও হতে পারে। তো আমরা ডিঅ্যাক্টিভ আধার কার্ডের একটা নিউজ দেখাচ্ছি। আপনি যখন আধার কার্ড ডাউনলোড করতে যাবেন, ডিঅ্যাক্টিভ আধার কার্ড, তখন সরাসরি নিচে লেখা উঠছে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভ করা রয়েছে এবং আপনাকে আপডেট করতে বলা হচ্ছে। তো আপডেট করার জন্য আপনি সেলফ আপডেট এই মুহূর্তে করে নিতে পারেন, যেটা আপনার আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস ব্যবহার করে। যদি এরকম ডিঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সরাসরি আধার দপ্তর যেখানে রয়েছে আপনার কাছাকাছি, সেখানেই পৌঁছে আপনাকে সমস্ত তথ্য দিয়ে আবার পুনরায় আধারটাকে অ্যাক্টিভ করাতে হবে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রিতে মার্চের 14 তারিখ পর্যন্ত চলবে। পরবর্তীতে আপনাকে আবার পেমেন্ট করে এই কাজটি করতে হবে। তো আবারও বলছি, যদি না করে থাকেন তাহলে অতি সত্বর যান এবং আমাদের ডেসক্রিপশনে এ বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সে ভিডিওগুলো দেখুন এবং কিভাবে করবেন, কেন করবেন, সমস্ত তথ্য সে ভিডিও থেকে পেয়ে যাবেন। তো আধার কার্ডের এই নিউজটা বর্তমানে ভাইরাল, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট চিঠি পাঠানো হচ্ছে। আপনার আধার কার্ডটা যে সাসপেন্ড করা হয়েছে তার চিঠি আসছে বাড়িতে। এই চিঠি দেখেই কিন্তু অনেকেই হতবাক, তাহলে কি এনআরসি লাগু করা হলো? যদিও এনআরসি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না, আমরা সেটাই জানতাম। তাহলে অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন বা অনেকেই এটার মধ্যে রয়েছেন, তাহলে এনআরসি শুরু করে দেওয়া হলো। যদিও এ বিষয়ে সদুত্তর পাওয়া যায়নি কোনো দপ্তর থেকেই। তো এখন পর্যন্ত এই চিঠি কিসের জন্য, তাদের আধার কার্ড কেন বন্ধ করা হয়েছে, এ বিষয়ে ইউআইডিআই কর্তৃপক্ষও কিন্তু সঠিক জানা যায়নি। খবরের চ্যানেল, নিউজের চ্যানেলের মারফত আমরা যেটা জানতে পেরেছি, একটা গ্রামের খবর কিন্তু তুলে আনা হয়েছে, সেখানে একটা চিঠির কথা বললে চিঠিতে কী লেখা রয়েছে সেটাও কিন্তু আমরা জানি না। যাই হোক, এই চিঠিতে বলা হচ্ছে যে তাদের ফ্যামিলির অনেকেরই আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। তো এই আধার কার্ড কীভাবে চালু হবে, কোথা থেকে চালু হবে, এ বিষয়ে কোনো ইনফরমেশন পাচ্ছে না। আধার কার্ডের যে ফোন নাম্বার রয়েছে 1947 1947, তাতে কল করেও কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি। এই রকমই চারিদিক থেকে আমরা খবর পাচ্ছি। পরবর্তীতে নতুন যা ইনফরমেশন আসবে
আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে শুধুমাত্র এই ছোট্ট ইনফরমেশনটা, আধার কার্ড যদি থেকে থাকে এখন থেকে আপনি সচেতন হন, না হলে পরবর্তীতে বন্ধ হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।